ইতিমধ্যে আপনাদের সঙ্গে আমার মত বিনিময় হয়েছে আমরা কেমন স্কুল দেখতে চাই। এতক্ষণ যারা প্রাথমিক শিক্ষা অফিসার সাহেব বলেছেন সেই বিষয়গুলো ধীরে ধীরে কিন্তু আপনাদের সময় কমে আসছে। অর্থাৎ আমি সেদিন পার্লামেন্টে একটি কথা বলেছিলাম যে ছোট হয়ে আসছে পৃথিবী বিজ্ঞাপন ছিল বিনিময়ে 180-60 দিন খুব বেশি সময় নয়, কিন্তু আমরা মূল্যায়ন করবো এই 160 দিনে আমাদের দেওয়া যে অনুশাসনগুলো দেওয়া হয়েছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে প্রতিষ্ঠানে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য পবিত্র পার্লামেন্টে একটি ঘোষণা দিয়েছেন। কেন দিয়েছেন, কোন আকাঙ্ক্ষা থেকে দিয়েছেন সেটি উনি ব্যাখ্যা করেছেন। উনি যখন ইউকেতে ছিলেন উনি ইউকের স্কুলের ছোট ছোট বাচ্চাদের যাতায়াত আসা স্কুলের লেখাপড়ার বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। সেখান থেকে উনি বলেছেন যে আমাদের স্কুলগুলো কবে নাগাদ এই ধরনের মানসম্মত হবে। সেখান থেকে উনি বাচ্চাদের কেস, ইউনিফর্ম, ব্যাগ এগুলো দিতে চেয়েছেন, শিক্ষকদেরকে ল্যাপটপ দিতে চেয়েছেন। এখান থেকে বুঝতে কষ্ট হচ্ছে না যে প্রাথমিক পর্যায়ে যদি আমরা বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা না দিতে পারি সেটা বিকশিত হবে। আমরা লক্ষ্য করে দেখি, আমি পরিসংখ্যান নিয়ে দেখলাম যে স্কুলে 50 জন স্টুডেন্ট, 60 জন স্টুডেন্ট, অথচ বিদ্যালয়গুলো ভরে গেছে স্টুডেন্ট। নিশ্চয় আমাদের কোনো ব্যর্থতা আছে, বিরাট বিরাট অট্টালিকা এবং আরো নতুন করে যতগুলো স্কুলের তালিকা আমি দিয়েছি এই সামনের আর্থিক বছরে আমার মনে হয় কোনো স্কুল বাকি থাকবে না, 3 তলা 4 তলা হবে। কিন্তু ভবন নির্মাণ করা হতে পারবে স্টুডেন্ট যদি না থাকে। আমরা ওই শিক্ষা দিতে চাই যাতে বাচ্চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুখী হয়। তাহলে আনন্দের সঙ্গে শিক্ষা দিতে হবে বাচ্চাদের। সে আনন্দের জন্য কি দরকার, ক্রীড়া দরকার, কি দরকার, সাংস্কৃতিক কার্যক্রমটা চালু রাখতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার আগে গানের শিক্ষক নিয়োগের একটি ব্যবস্থা করেছিল, এটি আমি জানি না। এই ধরনের বাচ্চাগুলোকে যদি আমরা ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিই, তাহলে এই ছেলেগুলো থেকে তো মেয়েগুলো থেকে ভবিষ্যৎ একটা সুনাগরিক তৈরি হবে। আজকে একটু পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে নতুন নাম দিয়েছেন সারা বাংলাদেশে 64টি জেলা আনুষ্ঠানিকভাবে। ওনার উদ্দেশ্যটা কি, শুধু প্রসারী। উনি বলে যে খেলা একাডেমির পেশা হিসেবে দেখতে চাই, সাংস্কৃতিক অঙ্গনকে পেশা হিসেবে নিতে চাই। নাহলে বাবা মায়েরা বলে, যারা বান্ধবী বলে নাকি বলে, তারাই খেলাধুলা করে। এই মনোজগতের এই ধারণাটা তো পরিবর্তন করা। আমি কথা বাড়াতে চাই না। এই লালমনিরহাট জেলার একটি কিশোর ফুটবল টুর্নামেন্ট হচ্ছে জেলা প্রশাসক, সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আমি বিশেষজ্ঞ বলেছি অতি সত্ত্বর যখন এই শীত মৌসুম শুরু হবে তখন আমাদের জেলায় বাচ্চাদেরকে এই টুর্নামেন্ট করতে চাই। সেখানে শুধু ছিল ছেলেদের খেলা, এইটা আমরা মেয়েদেরকে ইনক্লুড করে আমরা এখান থেকে খেলা উপযোগী পরিবেশ তৈরি করবো। একটু আগে আমাকে স্টেডিয়াম সংস্কারের কথা বলা হয়েছে। এই মাঠটা খেলার অনুমতি নেই, এখানে পানি জমে থাকে। এই মাঠটাকে এই সফটওয়্যারটাকে উঠায় ফেলে এখানে বালু ফিল করে রোলার করে তারপরে তো সেটা সুন্দর মৌসুম ছাড়া করা সম্ভব হবে না। আমি কথা দিয়েছি যে নভেম্বরের মধ্যে আমরা এটা শুরু করব। আর একটা ইনডোর স্টেডিয়াম আমরা করার পরিকল্পনা নিয়েছি, সেখানে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্টগুলো আছে, সুইমিং পুল থাকবে, আপনার ব্যাডমিন্টন খেলা থাকবে, ভলিবল থাকবে, হ্যান্ডবল থাকবে। সেটা আমি এই পাশে করার চেষ্টা করব যাতে করে খেলার জগতে যুবকরা ফিরে আসে। নতুবা মাদক আসক্ত হয়েছে, পেশিগুলো আসক্ত হয়েছে। তো চারিত্রিকভাবে যদি এই ধরনের অবক্ষয় থেকে আমরা যদি তাদের উদ্ধার না করে নিয়ে আসি তাহলে সমাজ সঠিকভাবে পরিচালিত হবে না। বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে তাদের জীবনের সেরা পুরস্কারটি নিচ্ছে